লাইনে একটু সমস্যা করছে। ভাই আবার আসছি। দেখো তুমি শুনতে পাচ্ছ নাকি? দেখো সব ঠিক আছে কিনা। আর সময় তোমাদের সময় হয়েছে 12 মিনিট হয়ে গিয়েছে। আর 4 মিনিট 5 মিনিট আছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। কোয়েশ্চেন সহজ, আজকে অনেক সহজ প্রশ্ন। সাউন্ড ঠিক আছে কিনা যদি আমাকে একটু জানাতে ভাইয়া। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানিও আমাকে, সাউন্ডের ব্যাপারটাও। ভাইয়া ভাইয়া আমি আগে সাবমিট করে দিলাম। হ্যাঁ ভাই, টাইম তো আছে, টাইম 15 মিনিট না। এখন 14 মিনিট, মাত্র 13-14 মিনিট হয়েছে, আর একটু বাড়াতে হবে ভাইয়া, আর একটু বাড়াতে হবে। ওকে, টাইমটা দেখো তো ঠিক আছে কিনা। ইয়া, সাউন্ডটা ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া। এবার দেখো, এবার দেখো, আমি ফ্ল্যাগ খুলে লাগিয়েছি। এবার দেখো ঠিক আছে কিনা। এবার দেখো ঠিক আছে কিনা ভাইয়া। এবার দেখো ঠিক আছে কিনা। এখন ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, টাইমার বিষয়টা নাই মনে হচ্ছে। আর লাস্ট 2 মিনিটস আছে, 2 মিনিট সময় আছে। এই 2 মিনিটের মধ্যে সবাই দিয়ে দাও, সবাই দিয়ে দাও, 2 মিনিটের মধ্যে সময় দাঁড় নেওয়া যাবে না। 2 মিনিটের মধ্যে দিয়ে দিবে সবাই।
আমরা তো কোনো বুকসে পেলাম না। তুমি নতুন আসছো তাই এই কথা বলতেছো। তুমি নতুন ভর্তি হয়েছে তাই কথা বলতেছো। যারা নতুন ভর্তি হয়েছে তারা এই কথা বলবে। বই দিয়ে কি করবে? বই দিয়ে কিছু করবে? বই তো পেয়েছো সারা জীবন, 2 বছরে বই পেয়েছো, সেগুলো কি শেষ করেছো? ধরো, বই দিয়ে কিছু করার নাই। আরে বই পেলেই বুঝবা। 2 বছর যে বইগুলো আছে সেগুলো কি একটু যে শেষ করতে পারছো? বই দিয়ে কি করবা? ক্লাসগুলো করো, এক্সামগুলো দাও সিরিয়াসলি। বই দিয়ে কি করবা? টেক্সট বই যেটা আছে সবই শেষ করো। আমিও তো একটা কলেজের ফার্স্ট বয় ছিলাম। এইসব বই কোনো কাজ হবে না। পরে আমার কথা বুঝবে, পরে মনে করবে। এই বইগুলো একটা দুটা হবে, আনকমন দিয়ে একটা হবে। আগে টেক্সট বইগুলো যেখানে 90% কোয়েশ্চেন কমন পড়বে, যেটা দিয়ে বইটা চান্স পাবে, সেটাই শেষ করো। এগুলো পেয়ে শুধু শুধু এখন মাথা নষ্ট করো না। এগুলো পেলেই মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো স্লো পাও, এগুলো পরে পাও। বই দিয়ে কি করবা? শুধু বই বই করতেছে, বই দিয়ে কি করবা? তুমি ভর্তি হয়েছে মাত্র 2 দিন হয়েছে। যারা, যাই হোক, তোমাদেরকে বোঝাবে কি এগুলা। ক্লাস করো, পরীক্ষা দাও, সিরিয়াস থাকো। আবার নেটের সমস্যা। নেটের সমস্যা করছে মেবি একটুখানি, একটু খেয়াল করো তোমরা। নেটের সমস্যা করছে। হ্যাঁ, আমি আনসার দিয়ে দিচ্ছি। জমা দিয়ে দে সবাই, এক্ষুনি জমা দিয়ে দিতে হবে। এক্ষুনি জমা দিয়ে দিতে হবে। টাইম শেষ, টাইম ওভার, টাইম শেষ। সবাই এখনই জমা দিয়ে দিতে হবে। টাইম শেষ, টাইম আর নেওয়া যাবে না। ওকে, এরপর আর কেউ জমা দিবে না। ওকে রাইট, আমি আনসার লিখে দিচ্ছি। নেটে একটু সমস্যা করছে, এটি খেয়াল করতে হবে তোমাদের। নেটে একটু, আনসার লিখে দিচ্ছি, দেখো। আমি রেজাল্ট দিচ্ছি। ফিজিক্স এক্সাম 5 সলভ। একের হবে এখান থেকে V1 সমান V2 দিয়ে আমরা V2 বের করব। তারপর n সমান বের করব কি, n a বাই কত হবে, V2 মান বের করব। ল্যামডা ইকুয়ালস টু 1/√2 পাই ডি স্কয়ার n। এটা আসবে 159.04 এত মিটার। দিস ইজ দ্য আনসার। নাম্বার 2তে আসবে PV ইকুয়ালস টু nRT আর P ইন্টু এল কিউব ইকুয়ালস টু কি, W/mRT আর পি এল কিউব ইকুয়ালস টু ডব্লিউ সমান কি আমাদের, আচ্ছা m/mRT লিখি, আর W/gmRT। এখান থেকে আমরা এল এর মান বের করে ফেলবো। এল মান আসবে 9.91 সেন্টিমিটার। আনসার 3 এর আনসার হবে বি, 4 এর আনসার এ, 5 এর বি, 6 এর সি। এই হলো আমাদের আনসার। দেখো তোমরা, রেজাল্ট দেখো তোমরা সবাই, কে কত পেয়েছে একটু জানো। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিও ভাইয়াকে। তো রেজাল্ট তোমরা বলো আমাকে, কে কত পেয়েছো। অলরেডি আনসার দিয়ে দিছো। আর রুল নাম্বার কত, 120 পেয়েছে 10। আচ্ছা ধরো 1 মিনিট ভাইয়া লিখি। 3 এর বি, 4 এর এ, 5 এর বি, 6 এর সি। ঠিক আছে, ওকে। আমি রুল, তারপর মার্কস লিখছি। রুল কত, 112 পেয়েছে কত, 10 নাম্বার। ভাইয়া 2তে এম ইকুয়ালস টু হোয়াট, নির্দিষ্ট ভর।
এম এর মানটা যদি আমাদের কি এম এর মান আমি দিই নি, তাহলে এম এর মান রয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওজনে বাতাসকে, ও বাতাসের এম কত এটা তোমাকে জানতে হবে। বাতাসের এম কত, বাতাসে কোন গ্যাস ধরা হয়, এটা তোমার তোমার ব্যাপার। বাতাসের এম কত? হ্যাঁ, বাতাসে এম তোমার জানতে হবে। তুমি এই কথা বললে তো আমি মন খারাপ করব। বাচ্চা, তুমি কি আমার কথা বুঝছো? আমাকে কে প্রশ্ন করেছে এটা? আমাকে মেবি আসিফ প্রশ্ন করেছে। এম তোমাকে জানতে হবে তো, বাতাসে এম তোমাকে জানা লাগবে। বাতাসে আপেক্ষিক আণবিক ভর 28.9 গ্রাম পার মোল। বাতাসের 28.9 28.9 পার গ্রাম পার মোল, এটা তোমার জানতে হবে বাতাসের জন্য। বাতাসে এমটা জানা লাগবে, তোমার মুখস্থ থাকা লাগবে। তাদেরও এভাবে ক্লাস নেন। কে আমাকে কি প্রশ্ন করেছে? প্রশান্ত শর্মা। ভাই অক্সিজেন ধরছে, বাতাসে নাইট্রোজেন ধরবো না? বাতাসের জন্য আলাদা ভর আছে 28.9 গ্রাম পার মোল, এটা তোমাকে জানতে হবে, এই ভ্যালুটা তোমার জানা লাগবে। ওই এম এর জন্য ম্যাথটা পারি নেই। ও আচ্ছা আচ্ছা, অনেকে অনেক ট্রাই করেছে। এমটা তোমাকে জানতে হবে ভাই, 28.9 গ্রাম পার মোল। 28.9 বাতাসকে ধরা হয় নর্মালি। আচ্ছা যাই হোক, রুল নাম্বার কত? রুল 84। আজকে তোমাদের মার্কসের অবস্থা কেন? আসিফ আসিফ মাত্র 10 পাইছো? কি রিটেন একটা হয়নি তোমাদের? আরে ভাই, প্রথম অঙ্কটা কি করছি? সারা জীবন তোমরা এন এর মান, তোমরা কেন এই ব্যাপারটা পারলে না? সারা জীবন তোমরা এন এন মুখস্থ থাকতো, বইতে এন দেওয়া থাকতো, তোমরা গর্ব এটা বের করতা। এন এখন বাইর করে নিছো, আর কি করছো তোমরা এখানে? ওই মেয়ের, এটা কোনো অঙ্ক হইলো? এটা কোনো অঙ্ক হইলো? এগুলো কোনো এমসিকিউ হইলো? জাস্ট বেসিক কোয়েশ্চেন। এই 15 এই সাকিব দিতে হবে তো। তুমি তো ফার্স্ট হয়ে যাবে সাকিব। আর তোমাদের আগের আগের শিক্ষাবৃত্তিটা দেওয়া হয়নি, কারণ আমার বিকাশের লিমিট ক্রস হয়ে গেছে, এই জন্য দিনে আমি একসাথে দিয়ে দিবে এটা সহ। আগের শিক্ষাবৃত্তিটা তোমাদের যায় না, দেখবো লাস্ট ডেতে আমি যেগুলো পাঠিয়েছি সব রিফান্ড হয়ে চলে আসছে আমার। মানে আমার লিমিট ক্রস হয়ে গেছে, আমার ট্রানজ্যাকশন 2 লাখের উপরে হয়ে গেছে এই কয়দিনে। এই জন্যই তোমরা পাঠিয়ে দেবো, সমস্যা নাই, আমি একসাথে জয়েন করে পাঠিয়ে দিব। SMS করে রাখো আমাকে, নো প্রবলেম। ভাই 3-এর সি হইব না? 3-এর সি নাম্বার ভাই দেখি। 3-এর বি হবে, 3-এর বি। কার্বন ডাইঅক্সাইড ভাইয়া ব্যতিক্রমী, এই জন্য বি হবে। এটা ক্লাসগুলো বুঝতে পারতাম। কার্বন ডাইঅক্সাইড ব্যতিক্রমী, ক্লাসগুলো বুঝতে পারতে, এটা বি হবে ভাইয়া। 5 হবে, ব্যতিক্রমী। কার্বন ডাইঅক্সাইড ব্যতিক্রম, এটা 5 হয়, 6 না। রিটেনে একটা হয়নি। রিটেন রুলস ঠিক আছে, তুমি পিয়ন ভিয়ন ধরে কি এন বাইর করছো আগে? তুমি কি এন বাইর করছো? এন বের করে কি তারপর এখানে বসাইছো? তোমার সব ডাটা দেওয়া আছে, শুধু এন নাই। পাই জানো, রুট টু জানো, ডির মান দেওয়া আছে, আমি ব্যাসার্ধ দিয়ে দিছি 1 অ্যাংস্ট্রম। তারপর এন এর মান শুধু বের করতে হবে ক্যালকুলেট করে, পি ভিকোস টু এনআরটা দিয়ে, বা পি ওয়ান ভিএন সমান পি টু ভি টু দিয়ে ভি টু বের করবা, আর এন কি একক আয়তনে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বের করবা। সেম হুবহু এই অঙ্কটা তোমার বইতে নাই, জাস্ট তোমাদের বইতে সবসময় এন দেওয়া থাকতো, আমি এন বের করতে বলছি, তাতে তোমার উল্টে গেল। আরে মিয়ারা, তোমরা 29 গ্রাম পার মোল 28.9 বাতাসের জন্য। আজকে কোয়েশ্চেন নাকি টাফ হয়েছে? আরে কি কোয়েশ্চেন আজকে টাফ হয়েছে? আজকে এটা কোনো প্রশ্ন হইল? কোয়েশ্চেন টাফ হয়েছে? এমসিকিউগুলো তো পুরো সোজা সস্তা এমসিকিউ দিয়ে রাখছি আমি। বেসিক কোয়েশ্চেন, মানে তুমি বেসিক, তুমি বায়ুর ভর জানো না, এটা আমি কিভাবে বলবো তুমি ভর জানো না? এটা আমি দিব না তোমাকে, এটা তোমাকে জানতে হবে। তুমি গ্যাস পড়তেছো, আদর্শ গ্যাস পড়তেছো, তুমি এটা জানো না, এটা বললে হবে নাকি? তুমি আদর্শ গ্যাস পড়তেছো, এই অধ্যায়ের মধ্যে তুমি বায়ুর ভরটা জানো না, এটা বললে তো আমি মানবো না।
তুমি কেন জানো না? যে অক্সিজেন খাইয়ে বাতাস খাইয়ে তুমি বেঁচে আছো, তার অবস্থা তুমি জানো না, তার ভর সম্পর্কে তোমার আইডিয়া নেই। এমসিকিউ 6টা বলেন। এমসিকিউ 6টা ওই যে 12.5 যা হবে সেটাই আনসার। ট্রিকি কোয়েশ্চেন এমসিকিউ 6। কেন আমরা জানি কি বায়ুর তাপমাত্রা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের তাপ হতো বায়ুর অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যা, আর বায়ুর তাপমাত্রায় মানে জলীয় বাষ্পের তাপ, অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তা। মানে শিশিরাঙ্কের যেটা সম্পৃক্ত বায়ুর তাপমাত্রা সেটা অসম্পৃক্ত। তাই অঙ্ক করার দরকার কি? 6-এর কোয়েশ্চেন তো 12.5 মিলিমিটার মার্কারি, একই অ্যান্সার হবে, এই অঙ্ক করার দরকার নাই। ওয়ানের তাপমাত্রা 298 ধরছিলাম, কেন ওয়ানের তাপমাত্রা দরকার কি? তাপমাত্রা স্থির, পিয়ন বিয়ন সময় এটা আদর্শ ধরবা, এখান থেকে P2 দেওয়া আছে, V2 বের করে ফেলবা, তাই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে এটা ভাগ করে এন এর মান বের করবা, একক আয়তনে ইলেকট্রন অণুর সংখ্যা বের করবা। ও 1 নম্বরে প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন ভুল করছো। প্রসেস ঠিক থাকলে ক্যালকুলেশন ভুল হলে এখানে পার্সিয়াল পাবা। এই অঙ্কটা আমি দিব পার্সিয়াল, কোনো সমস্যা নাই। তুমি 7 নাও পার্সিয়াল, যে করছো এটা। 1 নম্বরে যদি কারো প্রসেস ঠিক থাকে, ক্যালকুলেশন যদি ভুল হয়, তাকে আমি পার্সিয়াল দিব। কত? 7 নম্বর দাও। আর এখানে যদি কি এম না লিখে রাখে, এম ছাড়া শুরু করছে, এই লাইন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এম জানে না, এই পর্যন্ত সে, তাকে 5 দিচ্ছে। এবার তোমরা নতুন করে মার্কস বলো। তোমরা কি আমার কথা বুঝছো? যদি এম এর মানটা না জেনে সেই পর্যন্ত আসে, তাহলে 5 দিব। আর এখানে যদি ক্যালকুলেশন ভুল হয়, এই সিস্টেম ঠিক থাকে, তাহলে এখানে আমি তাকে 7 দিব। 7 আর 5 এমসিকিউ তো জানোই যা আছে তা। এবার মার্কস বলো কত হবে, নতুন করে মার্কস বলো। আচ্ছা আমাকে বলে কোশ্চেন কি টাফ? লুৎফুর বলতেছে কোশ্চেন টাফ। ওরা আজকে আমি আমার এলাকায় আইনে, মিরপুর 1 নম্বর আইনে চিপা বাইন্দা ওরা আমি বুঝিয়ে দিব কোশ্চেন টাফ কেমনে হয়। বাইন্দা পড়ামো আমাদের এলাকায় আইনে, চিপার মধ্যে বাইন্দা চা খামো, কফি খামো, নাস্তা খামো, তারপর পড়ামো, স্ন্যাক্স দেবো। আমি তো বলি নাই যে ওরা আইন না বাইন্দা আমি রেখে দিব, ওরা পড়ামো এখানে আইন না, যে কেমনে কঠিন হয় দেখ প্রশ্ন। নতুন করে আনসার বলো। কে বলছে এখানে 320 রোল নাম্বার? ও নাজমুল সাকিব দিছো না? 302, সরি 302 রোল পেয়েছে, কত? 15 হয়েছে। ফাইন, তুই মানে ফার্স্ট হবে। আর কে দেখি? নাফিস দেখেন না ভাইয়া, কোশ্চেন ভেরি ইজি। নো ভাইয়া, নুর আলম সাবাস, তুই তো আমার ছোট ভাই, একদম জ্ঞাতির ছোট ভাই, প্রাণের ছোট ভাই। আসিফ কত? 22 পাইছো, ভালোই তো পাইছো, 224। আমি খাতা দেখবো অবশ্যই, আজকে ক্রস চেক করবো ভালো করে। তোমাদের পার্সিয়াল কত? 7 আর 5, এটা 7 ধরবের 5, তবে ক্যালকুলেশন ভুল হলে মানবো আমি, কিন্তু সিস্টেম যেন ঠিক থাকে। এই তুমি এই প্রসিডিওরে যদি না আগাও, এনে মান যদি তুমি বের না করো, তাহলে তোমার মার্কস আমি কিন্তু 7 ধরছো না, তোমার শাস্তি আমি আগামী 4-5টা পরীক্ষার মধ্যে শাস্তি দিয়ে দেবো। -7 তো করবোই, আগামী 5টা পরীক্ষায় তোমার কোনো মার্কস দেবো না আমি, কোনো শিক্ষাবৃত্তি দিব না, যদি কখনো কেউ ভুল করে নাম্বার দাও আমাকে। সাবধান। তুই তো 0 পাইছস। শিহাতে 0 পাইছস, আর কি কমু তোরে? আর তোর লগে আর কি কথা কমু? তবু তুই ভালো ছিল, অনেস্ট ছেলে, তুই নাম্বার জানাইছস যে আমি এত পাইছি ভাই। আর এম এখানে কত? 116 রোল নাম্বার তোর, 116 কে? ও আরাফাত কত? 15 পাইছস, মার্চ 15, 116 রোল নাম্বার, মার্চ 15। ওকে, আর কেউ? আর কেউ আছে কিনা আমাকে জানো। ও নাফিস দিচ্ছে 22 নম্বর, 98 নাফিস, 98 নাফিস 22 পাইছে, 22 রোল 98, নাফিস পাইছে 22। রাজব দিচ্ছে না? ফাইন, রাজব রুল 42 মার্চ 10, রুল 42 মার্চ 10। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কি সবাই আছো? তোমাদের অনেকে 2-1 বলছে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি স্যারের ব্যাপারে, তো আমি নতুন একজন স্যার দিচ্ছি ভাইয়া, সকল ক্লাস নিয়ে 16টা ক্লাসে প্ল্যান দিয়ে দিয়েছে। তো ক্লাসিক্যাল লেভেলের শিক্ষক উনি, ম্যাক্সিমাম ভাইয়ের মতো বেসিক এবং আউট নলেজও দিবেন। তো ওনার ক্লাস প্ল্যানটা আমি গ্রুপে পোস্ট করে দিব। ওকে, তবে উনি সিক্রেট থাকবে উনি যে এখানে ক্লাস নেয়।
তোমরা কি বুঝছো আমার কথা? উনি যে ক্লাস এখানে না, এটা সিক্রেট রাখতে হবে, এটা সব জায়গায় বলা যাবে না। তোমরা কি আমার কথা বুঝছো? ইঞ্জিনিয়ারিং ক্লাস নিবে নতুন আবির ভাইয়া, আমি আর কিচ্ছু বলবো না ওনার সম্পর্কে, মানে বুঝছো তো, অনেক ক্লাসিক্যাল লেভেল লোক, কিন্তু বলা যাবে না কিছু। উনি সব 16টা রোড ম্যাপ দিছে, ক্লাস কীভাবে শেষ করবে সেটা আমি গ্রুপে পোস্ট করে দিব কোনো এক সময়, তোমরা দেখে নিও। ওনার ছবি দিয়ে সুন্দর করে উনি পোস্ট করে দিছে, অনেক অনেক ভালো ক্লাস নেয়। ওনাকে বলে তুখুর আবির ভাইয়া বলে সবাই। উনি কেমিস্ট্রি ক্লাস নেবেন ইঞ্জিনিয়ারিং সেকশনটায়। উনি হিউজ বিজি মানুষ, তবু ভাই বলাতে রাজি হয়েছে। তোমরা কারোর সাথে শেয়ার করার দরকার নেই তোমার নেক্সট ক্লাস থেকে। আর কেমিস্ট্রি ক্লাস হবে সোমবার এখন থেকে। তোমার ভাই সোমবারে ক্লাসটা নিবে, টাইমটা জানাবে, টাইম দুপুরে হবে কিন্তু সোমবার নেবে, মঙ্গলবার ক্লাস নেবে না। ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ক্লাস এখন থেকে সোমবার হবে, মঙ্গলবার হবে না। ইউনিভার্সিটি ক্লাস হবে মঙ্গলবার, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ক্লাস হবে সোমবার। আমি অবশ্যই সেটা আজকে কালকে আবার সুন্দর করে জানিয়ে দিবে সবাইকে, আজকে রাতেই গ্রুপে পোস্ট করব, ঠিক আছে? তবে উঁচু লেভেলের ক্লাস হবে, কোনো নর্মাল ক্লাস না। ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো উঁচু লেভেলের ক্লাস হবে, কারণ বুঝছো তো ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মতো হবে, ইউনিভার্সিটির মতো হবে। হ্যাঁ, গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি ভাইয়া। নাইমা, ওই তো আমার তোমার অ্যামাউন্টটা যারা বিকাশে গতকাল স্কলারশিপ পাওয়ার কথা ছিল, ও ভাইয়ার লিমিট ক্রস করে গেছে। তোমরা হয়তো বুঝবে না, এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার, এটা বিকাশের, এই জন্য লিমিট ক্রস হলে ট্রানজ্যাকশন করা যায় না। আর তোমরা বুঝছো, ক্যাশ আউট করা যায় কিন্তু ভার্সিটি রসায়ন ক্লাস কে নেবে? ভার্সিটি রসায়ন ক্লাস নিবে ভাইয়া, আমি যে রাজা বলতে, যিনি ক্লাস নিয়েছেন শামীম ভাইয়া ভার্সিটি রসায়ন ক্লাস নেবে। আমি যাদেরকে দিয়েছি তাদেরকে তোমাদের ক্লাস করতে হবে। আমি আমার মতো বুঝিয়ে দিয়েছি ঠান্ডা মাথায়, কেউ কোনো প্রশ্ন করবে না। আমি কাকে দিচ্ছি আমি জানি। ভার্সিটি নিবে শামীম ভাইয়া, একদম ভার্সিটি স্টাইলে সুন্দর করে উনি শেষ করবে কোর্স প্ল্যান, প্রতিদিন পরীক্ষা, তোমাদের খোঁজখবর নিয়ে আমার মতো আপডেট। আর আবির ভাই প্রতিদিন পরীক্ষা, খোঁজখবর নিয়ে আপডেট। আর এর মধ্যে আবার কিছু রিভিশন ক্লাসের জন্য আমাদের হোসেন ভাই আসবে, দুটো গ্রুপে আসবে, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুটোতে আসবে। হোসেন ভাই পরে আসবে, কারণ ভার্সিটি বইটার কোনো পরীক্ষার কোনো ডেডলাইন নেই, কোনো কিছু নেই। প্রয়োজন ওনার কিছু সলভ ক্লাস আমরা পরে দিব, এখন আপাতত থাক। যদি ভাইয়ারা এখন খুব বিজি, টাইম শিডিউল মেনটেন করতে অনেক কষ্ট হচ্ছে, ওনার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছে, এই জন্য আমি আর তোমার হোসেন ভাইকে প্রেশার দিচ্ছি না আপাতত, ঠিক আছে? ওকে? আর আমার কথা মেনে নেবে, আমার কোনো কথায় কোনো কিছু বলা যাবে না। আমি যা বলতেছি, যা দিচ্ছি, তোমরা চুপ থাকো, তোমরা দেখো স্ট্রেট। আশা করি তোমরা বুঝছো, কারণ আমি চাই তোমরা ভালো করো, কারণ তোমাদের আমার উপর তোমাদের আস্থা বিশ্বাস আছে। সো এটা নিয়ে তোমরা কেউ কথা বলবে না, আমি জানি। ভাই আমার রুল নাম্বার 224, আমি আমার নাম্বার 15 ধরেন। আসিফ রুল 24 15 ধরেন। হ্যাঁ 15 ধরতেছি ভাই। তোমরা কি আমার সব কথা বুঝছো? সব কথা কি ক্লিয়ার? আমার সব কথা তোমরা কানে গেছে? হ্যাঁ, সব বুঝে নাও। আমি যা ভালো মনে করতেছি আমি তাই করতেছি। প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে আমার কাছ থেকে চান্স পায় ইনশাল্লাহ, তোমাদের মতে ভালো করে। আমি বুঝি কি কি করতে হবে। যারা বিজি, সুপার বিজি, তাদের আমার দরকার নাই। হ্যাঁ, তোমার ভাইয়ারা আসবে সময় করে আসবে, কিন্তু সুন্দর করে বুঝিয়ে তোমাদের টাইমলাইন মেনটেন করে তোমাদের প্রতিদিন এক্সাম নিয়ে তোমাদেরকে ধরে ধরে আমার মতো করে শেষ করে দিবে, এমন মানুষগুলো আমি দিচ্ছি। ওকে? আমি আশা করি তোমরা বুঝছো আমার কথাগুলো, সুন্দর করে গুছায় শেষ করে দিবে। আজকে এই ভাইয়া, কালকে ওই ভাই, আমি এখন আর দেবো না। আমি চাচ্ছি আমার মতো করে ডেইলি একজন টানলে সুন্দর হয়, বুঝতে সব কিছু আস্তে আস্তে সেট হয়। ক্লাস নেবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বুঝছো? ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো শক্ত হয়, ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড। আমি বলতেছি না সহজ, বলতেছি না কষ্ট, ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, সেটা নিবে শামীম ভাই। ধরে ধরে শেখাবে, ধরে ধরে শেখাবে। ভার্সিটি যে প্রশ্নগুলো আসে ধরে ধরে শেখাবে, বেসিকগুলো। ওকে ফাইন, থ্যাংক ইউ। আর প্রয়োজন ওনারা হয়তো এভাবে ক্লাস নেবেন না। আমার কথাগুলো শোনো ভাইয়া, আমি তোমাদের সাথে এই জন্য কথা বলতে আসছি। তোমরা যারা, হ্যাঁ, নেটে একটু প্রবলেম করছে। হ্যাঁ, তোমরা কি আছো? নেটে একটু সমস্যা করছে, একটু খেয়াল করতে হবে। কমপ্লেনও করেছি নেটে, কি যে অবস্থা। একটু 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 রেসপন্স করতে হবে এখন, ঠিক আছে কিনা?
আমি এমবিতে নিচ্ছি, ওয়াইফাইতে যেহেতু সমস্যা। একটু দেখো, ঠিক আছে, একটু কমেন্টস করো কে একজন, একটু কমেন্টস করো, একটু কমেন্টস করো, দেখো নেটে একটু সমস্যা করছে, একটু কমেন্টস করো। একটু কমেন্টস করো। একটু কমেন্টস করো ভাইয়া, একটু কমেন্টস করো, এখন কি আসছে কিনা বা দেখা যায় কিনা। ঠিক আছে ভাইয়া, আরাফাত বলছো। একটু কমেন্টস করে, হ্যাঁ। নেটে সকাল থেকে একটু সমস্যা করছে স্যার, আমারটাই বোঝা যাচ্ছে না স্যার, আমারটা বোঝা যাচ্ছে না। বাকিদের কি অবস্থা, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা বা শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করে, একটু কথা না বলে ভাই বুঝতে পারবো না। ঠিক আছে ভাইয়া, ওকে বলছো, শিহাদ বলছে ঠিক আছে ভাইয়া, এখন ঠিক আছে, ওকে। আমি এমবিতে নিচ্ছি এখন। ওকে, কোনোভাবে কোনো কিছু হলে আমাকে জানাবে, একটু সমস্যা হতে পারে নেটে আজকে। ওকে, রাইট। হ্যাঁ, ঝটপট কথা বলো আজকে, আমার সাথে একটু কথা না বললে ভাই সমস্যা হয়ে যাবে আজকে একটু। ওকে, তোমরা একটু কথা বলো, সবসময় একটু কথা বলো, আজকে কোনো কিছু হলে 19-20 হলে আমাকে আবার এটা হ্যাঁ ভাইয়া যাচ্ছে শিহাদ, ওকে ফাইন। জি ভাইয়া শোনাও, দেখা যাচ্ছে, জি ভাইয়া, ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। ওকে, মার্কস আমি মনে দিয়েছি তোমরা, আমি মার্কসটা আবার বলছি। রুল নাম্বার 112 10 পেয়েছো, রুল নাম্বার 84 4.37 পেয়েছো, রুল নাম্বার 224 10 পেয়েছো, রুল নাম্বার 302 15 পেয়েছো, রুল নাম্বার 224 15 পেয়েছো, রুল নাম্বার 116 15 পেয়েছো, রুল নাম্বার 98 22 পেয়েছো। তাহলে যারা মার্কস করবে, মার্কসের জন্য আমাকে SMS করবে। আমি আবার বলছি, আগে যারা SMS করেছো তাদের শিক্ষাবৃত্তি এখনো দেওয়া হয়নি, কারণ আমার আমার লিমিট ক্রস করে গিয়েছে বিকাশে। সো তোমরা ওয়েট করো, আমি দিচ্ছি। তো যারা আজকে আমাকে SMS করবে এই এক্সামের জন্য, ফিজিক্স 5-এর জন্য রুল 98 এক্সাম SMS করবে ফার্স্ট লিখে, আর সেকেন্ড থার্ড সবাই এক্সাম করবে 116 রুল নাম্বার, 224 আর 302 রুল নাম্বার, এই তিনজন আমাকে SMS করবে। ঠিক আছে, মোটে 4জন। রুল 98 SMS করবে, রুল 302 SMS করবে, রুল 224 SMS করবে, রুল 116 SMS করবে। আশা করি তোমরা আমার কথা বুঝছো, আমি কথা বলবো না। আমার নাম্বার SMS করবে 01677551859। যদি কেউ না জেনে থাকে এই ব্যাপারটা, তাহলে যারা নর্মালি সবসময় পায়, যেমন 302 রুল নাম্বার, 98 রুল নাম্বারে সবসময় শিক্ষাবৃত্তি পায়, 224 পায়, তাদের সাথে ডিসকাস করে নিও যে কীভাবে শিক্ষাবৃত্তির জন্য অ্যাপ্লাই করতে হয়। তোমরা কি বুঝছো আমার কথা? আশা করি সবাই ক্লিয়ার। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবে। আজকে যদি নেটে সমস্যা করছে, কিছু হলেই কমেন্টস করবে ভাইয়া, কোনো হেজিটেশন নেই, কমেন্টস করবে। কমেন্টসে বলবা যে ভাই এটা হচ্ছে নেটেরও চেক করে দেখেন, ওকে, একটু সমস্যা হবে আজকে। তো আজকে আমরা শিখবো তাপগতিবিদ্যা। তোমরা অবশ্যই SMS করে আমাকে জানাবে ফিজিক্স এক্সাম নম্বর 5 তোমার রুল নাম্বার লিখে বিকাশ নাম্বার লিখে দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। ওকে ওকে, তোমরা সবাই রেডি, দেখতে পাচ্ছ?
ভাইয়া আমাদের ম্যাথ টেস্ট পেপারে একটা এক্সামের রেজাল্ট দেওয়া বাকি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে নাইমা, হ্যাঁ ঠিক আছে নাইমা, আমি সেটা হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া, দিতে হবে আমাকে একটু এসএমএস করে করে এই ব্যাপারে একটু মনে রাখা করাই দিও ভাইয়াকে সবসময়। মনে কিছু নিও না, সবসময় একটু মনে করাই দিও ভাইয়া, অনেক বিজি থাকি। তাপ গতিবিদ্যা আসবে আজকে, তাপ গতিবিদ্যা লেকচার নাম্বার 6-এ যাবে, তাপ গতিবিদ্যা। তো এখানে আমরা একটু ডিফারেন্ট জিনিসে দেখাবো তাপ গতিবিদ্যায়, টোটাল ডিফারেন্ট জিনিস দেখাবো আমরা ঠান্ডা মাথায়। শুরু করে আমরা সব কিছু জানি, রেফ্রিজারেটরের ব্যাপারটা আমরা জানি যে রেফ্রিজারেটর বা তোমাদের ফ্রিজের কোনো অঙ্ক তোমাদের বইতে নেই, তো রেফ্রিজারেটরের কোনো অঙ্ক তোমাদের বইতে নেই, সেটা নিয়ে আমরা অঙ্ক করাবো। রেফ্রিজারেটর এটা নিয়ে অঙ্ক করাবো। তো সবার আগে আমরা রেফ্রিজারেটর শুরু করে দিচ্ছি। যেটা কমন জিনিসগুলো আমাদের বইতে আছে সেগুলো নিয়ে খুব বেশি মাথা কামানোর ইচ্ছা আমার নাই, তোমরা বুঝতে পারছো। রেফ্রিজারেটর অঙ্ক করাচ্ছি ভাইয়া, তো সব একটু ফলো করো, খেয়াল করো। রেফ্রিজারেটর ম্যাথ আমরা নর্মালি হিমায়ক ইঞ্জিনের ব্যাপারটা দেখি। হিমায়ক ইঞ্জিন আমরা এটা নিয়ে কোনো ম্যাথস আমাদের বইতে নেই, আমরা কী জানি হিমায়ক ইঞ্জিন নর্মালি, ধরো এটা একটা ফ্রিজ, ওকে রাইট। হিমায়ক ইঞ্জিন ধরো ফ্রিজের দুইটা ডোর একটা পার্টিশন থাকে এভাবে, ওকে। তো নর্মালি তোমরা দেখো কোনো সমস্যা হলে ডিফারেন্সিয়েশন এক্সামের রেজাল্ট দিই, হ্যাঁ ঠিক আছে আসিফ, হ্যাঁ বাই ডিফারেন্সিয়েশন এক্সামের রেজাল্ট দাও বাকি, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি এটা টেস্ট পেপার সলভ ক্লাসে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওটা ভাই মাথায় থাকলো। আসিফ এবং নাইম তোমাদের যাদের মাথায় আছে মাঝে মধ্যে আমাদের টেক্সট করে দিও ভাইয়াকে, ভাই রিমাইন্ড করো ভাইয়াকে, ভাইয়ের অনেক প্রেশার থাকে, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি সবসময় তোমাদের সাথে আছি যেই কোনো ব্যাপারে, সুখে দুঃখে। তোমরা যারা রেগুলার স্টুডেন্ট, যারা ক্লাস করো, যারা অ্যাটেন্টিভ, যারা ভালো করার ট্রাই করো, এক্সাম দাও, তাদেরকে আমার অনেক ভালো লাগে। আর অনেকেই আছে এক্সাম দেয় না, এক্সামটা দেখে প্রশ্নটা, আমি জানি তো কারা সাবমিট করে সেটা তো আমরা দেখি, কোশ্চেনটা দেখে পরে আবার ক্লাস দেখে নেয়, পরে এক্সাম কোশ্চেন ডাউনলোড করে দেখে নেয়, কিন্তু কখনো রেসপন্স করে না এই জায়গায়। এই ব্যাপারগুলো খুবই কষ্ট দেয়। এত স্টুডেন্ট এই ব্যাচে ভর্তি হয়েছে, কয়জন মানুষ সিরিয়াসলি এক্সাম দিচ্ছে। যাই হোক এগুলো নিয়ে কথা বলবো না, মনে অনেক কষ্ট দুঃখ আছে, যাই হোক আসে। তো এখানে রেফ্রিজারেটর ধরো, এখানে 1 গ্লাস তুমি পানি রাখলা এই জায়গায়, 1 গ্লাস পানি রাখলা এই জায়গাটায়, তো পানি কি করবে, ঠান্ডা হয়ে তুমি এটা আইস হয়ে যাবে, এটা হালকা গরম পানি, এটা বরফ করবা। 1 গ্লাস পানি রাখছো, তো এই পানি থেকে যে তাপটা বের হবে সে তাপটা কি করবে, এখানে একটা কন্ডেন্সার নিয়ে যাবে, এখানে একটা কম্প্রেসর থাকবে, আসবে এইভাবে যাবে ব্যাপারটা, এই সাইকেলে যাবে। অর্থাৎ এখান থেকে এই তাপটা, এখান থেকে এই গ্লাস কি পরিমাণ তাপ চষে নেবে, Q2 ধরে নিচ্ছি আমরা, Q2, আর সে পরিবেশে কি পরিমাণ তাপ দিবে, Q1। এটা কম্প্রেসর মনে করো, এটা হচ্ছে কন্ডেন্সার, এটা কম্প্রেসর আমাদের। তার মানে গ্লাস থেকে এই ফ্রিজটা কি পরিমাণ তাপ বের করে টেনে নিবে, Q2, আর সে পরিবেশে কি পরিমাণ তাপ ছেড়ে দিবে ফ্রিজের পেছন দিয়ে, Q1। এটা আমরা জানি। তাহলে এখানে কার্যকৃত সহগ কি, এটা তোমরা সবাই জানো, কার্যকৃত সহগ, কার্যকৃত সহগ তোমরা অনেকে হয়তো জানো, সহগ কে ইকুয়ালস টু কি আমাদের Q2 বাই কত আমাদের W, অথবা Q2 বাই কত হবে Q1 মাইনাস Q2। তোমরা এটা জানো কিনা ভাই, কার্যকৃত সহগ। তাহলে এখন আমাকে বলো, কে এর মান যত বেশি হবে এই ফ্রিজ তত ভালো হবে না মন্দ হবে, কে এর মান যত বেশি হবে ফ্রিজটা তত ভালো না মন্দ, জাস্ট এইটুকুন বলো। কার্যকৃত সহগে কে এর মান যত বেশি হবে ফ্রিজটা তত ভালো হবে নাকি তত খারাপ হবে, এইটুকুন একটু বলো আমাকে। কে এর মান যত বেশি হবে ফ্রিজটা তত ভালো হবে না খারাপ হবে। নেট একটু সমস্যা করছে, আমারও সমস্যা করছে, তোমরা কাইন্ডলি আমাকে হেল্প করবা, একটু হেল্প করতে হবে। কে এর মান যত বেশি হবে না খারাপ হবে না ভালো হবে, একটু কথা বলো, একটু তো দিতে হবে। আমার আজকে আমার নেটের সমস্যা, আজকে আমার বলে অনেক প্রবলেম, এখানে অনেক সমস্যা, আমাদের এদিকে লাইন কাটাকাটি হচ্ছে, অনেক প্রবলেম করতেছে,
বা এমবি দিয়ে এখন দেখতেছি, একটা ফোনে এমবি আর একটা ফোনে ওয়াইফাই, অনেক সমস্যা যাচ্ছে। একটু কথা না বললে আমার সমস্যা হবে। আমার হাতের ফোন টোটালি হ্যাং হয়ে আছে, আমি এটা হাতের ফোনটাকে দেখতে পাচ্ছি না। আমি এখন তাকিয়ে এবার পেছনে যাচ্ছি তোমাদের কথা শোনার জন্য, মানে যেটা ব্রডকাস্ট হচ্ছে সেখানে আবার যাচ্ছি। তো তোমরা একটু কথা না বলে, কমেন্টস না করলে আমি কিচ্ছু বুঝবো না। ভালো হবে, কম কাজ করে বেশি তাপ নিতে পারবে, ভালো হবে। ওকে ফাইন, তোমরা উত্তর দিচ্ছ, ফাইন। তো এখানে কে এর মান বেশি হওয়া মানে কি? কে এর মান বেশি হওয়া মানে হলো যে কিউ টুর মান বেশি হওয়া আলটিমেটলি। খেয়াল করো, কারণ কে এর সাথে কিউ টুটাই উপরে, কারণ দেখতেই পাচ্ছ। আর কিউ ওয়ান মাইনাস কিউ টুটা কি ডব্লিউটা নিচে, এটা আমরা কার্যকরিত সহজ জানি, আমাদের বইতে আছে। তো কে বেশি হওয়া মানে কি কিউ টু বেশি, অথবা নিচের মানটা কি কম। কে বেশি হওয়া মানে কি নিচের মানটা কম, নিচের মানটা কম মানে কি কিউ টু যদি বেশি হয় তাহলে বিয়োগফল কম হবে, কিউ ওয়ান মাইনাস কিউ টু কি বিয়োগফল কম হবে, মানে ভাজক কম হলে ভাগফল কি হবে বেশি হবে। তাহলে কিউ টু বেশি হওয়া মানে কি বেশি তাপ বের হয়ে যাবে, মানে কি খুব সহজে কম সময়ের মধ্যে এই এক গ্লাস পানি কি হবে, এক খণ্ড এক টুকরো বরফ হয়ে যাবে। এক গ্লাস পানি কি হবে, এক গ্লাস কি হয়ে যাবে, আইস হয়ে যাবে। তার মানে আমরা বুঝে ফেলছি যে কে এর মান বেশি হওয়া মানে কি ভালো ফ্রিজ। ধরো আমাদের ফ্রিজটা ঠান্ডা হতে, একটা আইসক্রিম বানাতে আমাদের ফ্রিজটা সময় নেয় 30 মিনিট, আর আম্বিয়াদের ফ্রিজের সময় নেয় 1 ঘন্টা। তাহলে কোন ফ্রিজটা ভালো? অবশ্যই তুমি বলো যে তোমাদের ফ্রিজটা ভালো, মানে খুব শর্ট টাইমে তোমাদের ফ্রিজটা ঠান্ডা হয়ে যায়। আর আম্বিয়াদের ফ্রিজটা কি একটু বেশি সময় নেয়। তার মানে কিউ টু যত বেশি হবে শর্ট টাইমের মধ্যে, অবশ্যই ফ্রিজটা তত ভালো। এই জন্য কেটা ইফেক্টিভ হয়, কের মানটা যদি বেশি হয় অবশ্যই সেটা ভালো ফ্রিজ হয়, বা ভালো চিলার হয়, ভালো রেফ্রিজারেটর হয়। ওকে, আমি সে তোমার কথাগুলো বুঝছো? ওকে ফাইন, বুঝে ফেলছো। তো কে এর ইকুয়েশন আমাদের এটা। এখন আমি একটা কোয়েশ্চেন করবো কে দিয়ে, যে ধরো আমার একটা গ্লাসে 2 কেজি পানি আছে। ভালো করে বুঝো, 2 কেজি পানি আছে, নর্মাল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা গ্লাসে 2 কেজি পানি আছে। বলছো ওই ফ্রিজের কে বের করতে হবে। আর পরিবেশের তাপমাত্রা কত, যে পরিবেশের তাপ দেয়, মানে আমাদের রুমের টেম্পারেচার কত, ধরো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস আমাদের রুমের টেম্পারেচার। তাহলে আমরা একটা অঙ্ক করবো এখন, আসো হিমেক ইঞ্জিনিয়ার একটা অঙ্ক করবো, ক্লাসিক্যাল অঙ্ক করবো, ফ্রিজের একটা অঙ্ক করবো, এক্সাম্পল 1। তোমরা বুঝছো ইকুয়েশন তোমরা জানো, তোমাদের বইতে কোনো অঙ্ক নেই, তাই আমি একটা অঙ্ক করাচ্ছি, এক্সাম্পল 1 খেয়াল করো, এটার ফ্রিজ আঁকলাম ভাইয়া বোঝার জন্য। রাইট, এখানে পরিবেশের তাপমাত্রা কত আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা। আর এখানে 1 গ্লাস পানি আছে, ধরে নাও এই ডিপে 1 গ্লাস কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত কেজি পানি, ধরো এম ইকুয়ালস টু 2 লিটার পানি, 2 কেজি পানি আছে। তো এই গ্লাসে হালকা গরম পানি না, গরম লেখা যাবে না, হালকা 0 ডিগ্রি সেলসিয়াস পানিকে আমরা ভর করবো। তার মানে সে কী করছে, এই তাপটা কে টেনে নিচ্ছে, কিউ টুটা কি ইঞ্জিনের কম্প্রেসরটা টেনে নিচ্ছে। আর সে পরিবেশে কী পরিমাণ তাপ দিচ্ছে, কিউ ওয়ান দিচ্ছে। আর পরিবেশের তাপমাত্রা কত আমাদের 27। তাহলে আমাদের T1 ইকুয়ালস টু কত আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, অথবা কি আমাদের 300 কেলভিন। ওকে, T2 কত আমরা জানি না, Q1 কত, ও T2 কত সেটা আমরা জানি অফকোর্স। T2 কে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা কি 273 কেলভিন। আর Q1 কত আমাদের, Q1 আমরা জানি না। আর Q2 কত, Q2টা আমরা বের করে নিতে পারবো, Q2 সমান কি mLF, আর আমরা জানি। তোমরা বুঝছো কিনা আমার কথা বলে, Q2টা আমরা জানি না, এটুকুন বুঝছো কিনা দেখো। 2 কেজি বরফ আছে এখানে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি কথাগুলো বুঝিয়ে বলতে, তোমার ফ্রিজের কোনো অঙ্ক তোমাদের বইতে নেই। 1 গ্লাস পানি আছে, এটাকে কি করবো, আইস করে ফেলবো। তাহলে অবশ্যই সে কি পরিমাণ তাপ বর্জন করছে, আমাদের পানিটা 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের পানিটা, ফ্রিজ কি পরিমাণ টেনে নিছে, আমাদের Q2 পরিমাণ তাপ টেনে নিছে mLF দিয়ে। আর সে পরিবেশে কি পরিমাণ তাপ বর্জন করছে, Q1 তাপ বর্জন করছে। আর পরিবেশের তাপমাত্রা মানে তোমার রুমের তাপমাত্রা কত আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস বা কি 300 কেলভিন। তাহলে পানির তাপমাত্রা, ফ্রিজের ভিতরে যে পানিটা আছে তার তাপমাত্রা কত, T1 কত আমাদের, T2 কত আমাদের 273 কেলভিন। তাহলে আমরা এখান থেকে নিচ্ছি, ভালো করে খেয়াল করো, এটা কত, এটাকে আমরা T1 ধরে নিচ্ছি, কত আমাদের
0°C, বাকি 273 কেলভিন। আর এটা কত, সরি T2টা, এটা সরি ভিতরটা T2, আর T1 কত আমাদের 300 কেলভিন। তোমরা বুঝে নিছো। আর Q2টা কত বার করছে সেটা আমরা জানি না, বাট Q2টা জানি আমরা। Q2 কত হবে, mLF হবে। কেন? কারণ আমরা জানি যে এই পানিটা বরফ হতে কি পরিমাণ তাপ বর্জন করে সেটা কি mLF এর সমান। আর LF কত, তাহলে এম কত 2 কেজি, LF কত 3,36,000। তোমরা মনে জানো এটা আমরা জানি Q2। আর তাহলে Q1 এর মানটা কত, আমরা Q1 কত পাবো, Q1/Q2 সমান কত আসবে আমাদের, T1 কত আমাদের T2। এখান থেকে তোমরা আমাকে Q1 এর মানটা বলে দাও, Q1 তাহলে কত জুল হবে। তো আমরা সেটা জানি নাও। তাহলে এটা ফ্রিজের নর্মালি কিভাবে আমরা কে বের করবো সেটা বের হয়ে যাবে, এটা ফ্রিজের কে। তোমরা বুঝছো কিনা আমরা একটু জানো। ফ্রিজে যেই যন্ত্রটা, যেই বাক্সটার মধ্যে পানি আছে, যেটাকে বরফ করতে হবে, 0°C তাপমাত্রা আমাদের 2 কেজি পানি আছে যেটা বরফ করতে হবে, সে যেই পরিমাণ তাপ বর্জন করবে সেটা Q2। আর ফ্রিজের পেছনে দিয়ে কম্প্রেসর কন্ডেন্সারে নর্মালি যেই পরিমাণ তাপ বর্জন করে পরিবেশে দেয় সেটা কি আমাদের Q1। আর পরিবেশের তাপমাত্রা কি আমাদের T1। তোমরা বুঝিয়ে নিয়ে ট্রামগুলো, না বুঝলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ বুঝছি ভাইয়া, এটা কথা বলো ভাইয়া। আজকে আপনি নেটে অনেক সমস্যা। আমি এখানে এমবি দিয়ে কিছুক্ষণ ক্লাস নিচ্ছি, কিছুক্ষণ ওয়াইফাই দিয়ে নিচ্ছি, ওয়াইফাই স্লো হচ্ছে। একটু কথা বলতে হবে, নাহলে অনেক সমস্যা হচ্ছে ভাইয়া আজকে ক্লাস নিতে। তবু তোমাদের একটু রেসপন্স করতে হবে প্লিজ ভাই, একটু কথা বলতে হবে। বুঝছি ভাইয়া, ওকে ফাইন। তাহলে Q1 এর মান কত আমাকে কেউ একজন জানিয়ে দাও, Q1 এর মানটা আমাকে জানিয়ে দাও। কারণ তোমাদের রেফ্রিজারেটর কোনো অঙ্ক বইতে নাই, একটা সিঙ্গেল ম্যাথস নাই, এই জন্য আমি করাই দিচ্ছি। এই অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়, সবাই এটা জানো। তবু একটা বেসিক জিনিস আমি করাই দিচ্ছি, যেখানে কোনো সমস্যা হবে না তোমাদের। বলো কত আসে, সবাই কমেন্ট করো আমাকে। আরফত করছে Q1 সমান পেয়েছে 73738। হ্যাঁ বলো 738,461 আমি দেখো বহুত কষ্ট করে তোমাদের ক্লাসটা নিচ্ছে 54। মানে আমি একবার বোর্ডের সামনে আসতেছি, একবার বোর্ডের পেছনে যাচ্ছি, নতুবা হচ্ছে না। কারণ আমার হাতের ফোনটা ওয়াইফাইতে চলছে, ওটা বন্ধ হয়ে গেছে টোটালি, কারণ নেটের সমস্যা, হিউজ প্রবলেম নেটে এই এলাকায় এখন, হিউজ প্রবলেম। তো জাস্ট আমাকে সাপোর্ট করতে হবে, আমি কষ্ট করে ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা বুঝছো এটা হয়ে গেছে, আরসিবি লিখে দিছে এত জুল। তাহলে এখন আমাকে তোমরা বলো, তাহলে আমাদের নর্মালি কে এর মান কত আসবে। তাহলে কে সমান কি আসবে, আমরা Q2 কি জানি, Q2 কত জানি, Q1 - Q2। তাহলে কে এর মানটা কত আসে, কেউ একজন লিখে দাও। এত আমাদের আনসার। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা কার্যকরী শক এর মান কত হবে, অথবা ওয়ার্ক ডান ডব্লিউ সমান কত আসবে আমাদের, Q1 - কত হবে Q2। দুইটাই আমরা বের করতে পারবো, Q1 - Q2 এত জুল হবে, এটাও আনসার। তাহলে ওয়ার্ক ডান কত হবে, কি পরিমাণ কাজ করতে হবে, ফ্রিজটা কাজ করবে, অথবা কে এর মান কত হবে, দুইটাই বের করা যাবে। আশা করি বুঝছো আমার কথা। দুইটা কমেন্টসে আমাকে জানা করে দাও, কমেন্ট সেকশনে করে দাও দুইটাই। 10.11 রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক চমৎকার। 10 পয়েন্ট কত হবে, 10.111 হয়ে গেছে। ডব্লিউটা কত আসবে, কত জুলি, সেটা লিখে দিতে পারো আমাকে। কোনোভাবে কোনো কারণে নেটের সমস্যা হলে বাইকে কমেন্টসে জানিও, আপডেট থেকো।
আসিফ বলেছে, হ্যাঁ আসিফ উত্তর দিচ্ছে ভালোভাবে। সেটা হলো 66466 কত আসে, 6661 এত জুল। এত জুল ফাইন, অনেক কি করেছো, 0.54 এত। ওকে ফাইন। তাহলে অঙ্কটা বুঝছো কিনা তোমরা দেখো। তোমরা যে গ্লাসে করে নর্মালি আইসক্রিম বানানোর জন্য বা নর্মালি দুধ ঠান্ডা করার জন্য বা নর্মালি খাবার ঠান্ডা করার জন্য বা আমাদের খাবারটাকে সেফটি লেভেল মেনটেন করার জন্য আমরা যে ফ্রিজে জিনিসপত্র ঢুকাই, তখন ফ্রিজটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা তোমরা ফিল করতে পেরেছো। জাস্ট আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে আমি আইসক্রিম বানাবো, সেই কাজটা করেছে। এটা আইসক্রিম না বানিয়ে যদি আমি অন্য কিছু করতাম, যে 2 কেজি না 1 কেজি 1 লিটার কোকের বোতলকে যদি আমি কি ডিপ ডিপ ফ্রিজে রেখে দিই, তখন তার তাপমাত্রা ধরো কত ছিল, ধরো তার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটাকে নর্মালি আমি কি আইসক্রিম বানাবো। তাহলে এখানে এখানে কিউটোর মান কয়টা স্টেজে আসতো, দুটো স্টেজে আসতো। MLF প্লাস কি MS ডেল থিটা আসতো। তোমরা বুঝছো আশা করি আমার কথা। কিউটোর মান সবসময় MLF হবে এমন কোনো কথা নেই, এটা MLF প্লাস কি MS ডেল থিটা হবে। কারণ এখানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফ হয়েছে, যদি 0 ডিগ্রি না হয়ে অন্য কোনো তাপমাত্রা থাকতো, সেই ব্যাপারগুলো তোমরা জানো কীভাবে করতে হবে। বাট সিস্টেম এটা, এখানে সবচেয়ে বড় কথা জাস্ট সিস্টেম এটা। তোমরা এটা বুঝছো কিনা আমার কথা সেটা বলো। সবাই কি ক্লিয়ার কিনা অঙ্কটা, যদি আমাকে জানাতে আমি আর খুশি হতাম। সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে যদি এটা জানাতে আমি খুশি হতাম। রেফ্রিজারেটরের অঙ্কটা ক্লিয়ার কিনা তোমরা। রেফ্রিজারেটর অঙ্কটা তোমরা ক্লিয়ার কিনা ভাইয়াকে যদি জানাতে একটু খুশি হতাম। এটা ডিফারেন্ট ম্যাথস রেফ্রিজারেটর। আর এখন শিখবো আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট ল, একটা ক্লাসিক্যাল এলিমেন্ট, যে অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক সম্ভাবনাময় একটা অঙ্ক। সেটা আমি দেখো নাম্বার 2। কারণ এই অর্ধেক রুলস দেখানোর কিছু না, নতুন রুলস আছে সেটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই অঙ্কগুলো আনকমন অঙ্ক। আজান দিচ্ছে, ফাইন, ক্লিয়ার বলছে একজনে, আজানটা শেষ হোক। আজান শেষ হোক। আজানটা হোক, আমি ডেটাগুলো উঠাচ্ছি।
ফিগারটা অনেক ভালো করে বুঝো, ক্লাসিক্যাল অঙ্ক নাম্বার 3 যেটা বের করতে হবে আমাদের, ক্লাসিক্যাল ম্যাথস। ফিগারটা ভালো করে বুঝতে হবে ক্লাসিক্যাল ম্যাথসে। তোমরা একটু খেয়াল করো সবাই। ডেটাগুলো তোমরা সবাই খেয়াল করো। আজান শেষ, ডেটাগুলো সবাই খেয়াল করো। ক্লাসিক্যাল একটা ম্যাথস। আজান শেষ। একটু কমেন্টস করো, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা কমেন্টস করো ভাইয়াকে একটু। দেখো এই গ্রাফটা দেখো তোমরা সবাই, অনেক ভালো লেভেলের অঙ্ক, অনেক ভালো মানের অঙ্ক, ক্লাসিক্যাল ম্যাথস। এটা এটা তোমাদেরকে জানতে হবে, ক্লাসিক্যাল ম্যাথস ভাইয়া কথায় ভালো লেভেলের ম্যাথস। দেখতে পাচ্ছ কিনা যদি একটু কথা বলতে ভাইয়াকে। কোশ্চেনে দেখতে পাচ্ছ কিনা ভাইকে যদি বলো একটু হালকা। গ্রাফটা দেখো, ইনিশিয়াল আই এ এফ আর আই বি এফ, মানে একটা গ্যাস সিস্টেম নর্মালি আই থেকে ফাইনালে যেতে সে দুটোভাবে যেতে পারে, আই এ এফ দিয়ে যেতে পারে আর আই বি এফ দিয়ে সেই পয়েন্টে যেতে পারে। বুঝো ভালো করে, খুব ঠান্ডা মাথায়, ক্লাসিক্যাল ম্যাথস এটা। তো সে আই এ পথে এখানে যেতে পারে, আই বি এফ এখানে যেতে পারে। তো কি কি ডেটা দেওয়া আছে খেয়াল করো। যদি সে আই, জি ভাই দেখতে পাচ্ছি, কে ফাইল বলছো। এটা দেখো একটু, এখন কি অবস্থা। দাঁড়া আমি আসতেছি, আমি মোবাইল চেঞ্জ করতেছি, 1 মিনিট আসতেছি ভাই, তোমরা একটু ওয়েট কর প্লিজ। হ্যাঁ আমি একটা ফোনে আসতেছি, ওয়েট দাঁড়াও।